শর্টস ভিডিওতে এবং রিলস ভিডিওতে কিভাবে থাম্বনেল এড করা হয়। আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন শর্টস ভিডিওতে এবং রিলস ভিডিওতে কিভাবে থাম্বনেল এড করা হয়। তো আমি আজকের ভিডিওতে একদম ক্লিয়ারলি আপনাকে বুঝিয়ে দেবো খুব সহজে কিভাবে আপনার শর্টস ভিডিওতে এবং রিলস ভিডিওতে খুব সহজে কিভাবে থাম্বনেলগুলো অ্যাড করবেন খুব সহজে। তো আপনি যদি চান আপনার ভিডিওতে এরকম খুব সহজে থাম্বনেল অ্যাড করতে, তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আমি জাস্ট একদম ইজিতে জাস্ট আপনাকে দেখাবো কিভাবে শর্টসে এবং রিলসে থাম্বনেল অ্যাড করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে সঙ্গে থাকবেন। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আমরা জাস্ট শর্টস ভিডিওতে এবং রিলস ভিডিওতে থাম্বনেল অ্যাড করার খুব সহজ একটি উপায় আমি আজকে আপনাকে দেখিয়ে দেব। তো প্রথমে আমরা ক্যাপকাটটা ওপেন করব। ওকে, জাস্ট ক্যাপকাটে চলে আসার পরে জাস্ট আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। ওকে, আমি জাস্ট একটা ভিডিও সিলেক্ট করছি জাস্ট আপনাকে দেখানোর জন্য। জাস্ট এই ভিডিওটাতে জাস্ট আমি এখন থাম্বনেল অ্যাড করব। সেজন্য জাস্ট আমি যে কাজটি করব, আমি যেভাবে অ্যাড করি জাস্ট আমি এটাই আপনাকে বলবো। খুব সহজে জাস্ট ফেসবুকে এবং ইউটিউবে জাস্ট খুব সহজে আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন। সেজন্য জাস্ট এখান থেকে আপনার ভিডিও সম্পূর্ণ এডিট করা শেষ হয়ে গেলে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে গ্যালারিতে ফটোতে ক্লিক করবেন। তারপরে আপনি একটি থাম্বনেল তো তৈরি করছেন, তাই না? ধরেন আমি একটি থাম্বনেল তৈরি করে রাখছি পিক্সেল ল্যাব দিয়ে। থাম্বনেলটা জাস্ট এখানে নিয়ে আসবো। তারপরে এখান থেকে আমি এটাকে একটু ক্রপ করে নেব। থাম্বনেলটাতে ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করব, তারপরে এটাকে একটু ক্রপ করব। ঠিক আছে, একটু কেটে আমি আমার থাম্বনেলটা আমার স্ক্রিনের বরাবর করে রাখবো। ওকে, জাস্ট স্ক্রিনে বরাবর হয়ে গেছে। আমি জাস্ট টিক মার্কে ক্লিক করে এটাকে আমার স্ক্রিনটা ফুল করে দেবো। ঠিক আছে, আমার স্ক্রিনটা এখন ফুল হয়ে গেছে। ওকে, আমার স্ক্রিনটা ফুল হয়ে গেছে। তারপরে এখান থেকে জাস্ট 1 সেকেন্ডের মতো রাখবেন, বেশি রাখার কোনো দরকার নেই। 1 সেকেন্ড রেখে বাকিটা জাস্ট আপনি কেটে দেবেন। বেশি রাখতে হবে না, 1 সেকেন্ড রাখলে আপনি ইউটিউবে এবং ফেসবুকে আপনাকে আর ধরতেই হবে না। অটোমেটিক আপনি ভিডিও আপলোড করলে প্রথমে এই থাম্বনেল শো করবে, আপনি আর কোনো কাজই করতে হবে না। ঠিক আছে, এখানে পুরোপুরি হয়ে গেছে। জাস্ট আমি আপনাকে ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করে দেখাবো। সো আমার থাম্বনেল অ্যাড করা শেষ হয়ে গেছে। তো জাস্ট আমি এক্সপোর্টে ক্লিক করে আমার ভিডিওটা এক্সপোর্ট করে নেব। করা শেষ হয়ে গেছে, জাস্ট আমি এখান থেকে বের হয়ে যাব। আমি জাস্ট এখন আমার ইউটিউবে চলে যাব। জাস্ট আমি প্রথমে ইউটিউব থেকে আপনাকে দেখাবো। ইউটিউবে আসার পর জাস্ট প্লাস আইকন ক্লিক করবেন, তারপরে ভিডিওর পরে আপনি শর্টস দেখতে পাবেন, শর্টসে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করবেন। তারপরে এখন যে ভিডিওটা রেডি করছেন এটা এখানে চলে আসবে। ভিডিওটাতে জাস্ট এই যে আমি থাম্বনেলটা দিচ্ছি, তারপর এখানে ডানে ক্লিক করে দেবেন। আমি জাস্ট এক্সাম্পল আপনাকে খুব সহজে কিভাবে আপনি থাম্বনেল এড করবেন জাস্ট এটা আপনাকে দেখাবো। তারপরে আবারও ডান ক্লিক করবেন। ওকে, প্লে স্টোরে যাওয়ার পরে আবারও নেক্সট বাটনে ক্লিক করলে এই ফেসটা চলে আসবে, হবে না, অটোমেটিক থাম্বনেল এড হয়ে যাবে। তারপরে জাস্ট আপনি এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন। ঠিক আছে, যদি ভিডিওর অন্য কোনো অংশে আপনি থাম্বনেলটা দিয়ে দেন পিছনে কিংবা মাঝে, তাহলে আপনাকে এভাবে সিলেক্ট করতে হবে, তা না হলে আপনার অটোমেটিক সিলেক্ট থাকবে। জাস্ট এখান থেকে ক্লিক করলে হয়ে যাবে, এটা আমার ইউটিউবে আপলোড হয়ে যাবে। এখন আমি জাস্ট বাইরে চলে যাব। এখন আমি দেখাবো রিলসে কিভাবে থাম্বনেল এড করবেন। জাস্ট আমি ফেসবুকে চলে যাব, তারপরে ফেসবুক থেকে আমি আমার প্রোফাইলটা ক্লিক করব। তারপরে এখানে আসলে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপরে এখান থেকে মোর অপশনে ক্লিক করব এবং ভিডিও সিলেক্ট করব। তো এখন আমি জাস্ট আমার এই ভিডিওটা আপলোড করে দেখাবো কিভাবে জাস্ট আমি থাম্বনেল এড করি। তো এখান থেকে জাস্ট আমি রিলসে ক্লিক করে দেব। তারপরে যে ভিডিওটা এখন আমি তৈরি করছি ক্যাপকাট দিয়ে, ওইটা জাস্ট আমি এখন সিলেক্ট করে দেব এবং এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব এবং এখান থেকে জাস্ট আমি একটা কিছু লিখে দেব, ফটো এডিটিং অ্যাপস। ওকে, এটা লিখে জাস্ট আমি এটাকে আপলোড করে দেব এবং আপলোড করার পরে জাস্ট দেখতে পাবেন অটোমেটিক থাম্বনেলটা অ্যাড হয়ে গেছে। তাহলে ফেসবুকে জাস্ট আপনাকে কিচ্ছু করতে হবে না, সরাসরি আপলোড দিলে অটোমেটিক আপনার থাম্বনেলটা রয়ে যাবে। তো এই প্রসেসে জাস্ট আমি আমার সব ভিডিওতে থাম্বনেল দিয়ে থাকি। জাস্ট এটা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। সামনে 1 সেকেন্ড যদি আপনি অ্যাড করে দেন, এভাবে অটো অ্যাড হয়ে যাবে। তো এভাবেই জাস্ট আমি থাম্বনেল অ্যাড করে থাকি। আশা করি আপনারা বুঝতে পারছেন।
তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি আমার ভিডিও আপনার একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।